Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 7-এর কোষে দেখি 19.2 এর এই অঙ্ক পরস্পর সলভ চলছে। আজকে 19.2 এর কিছু 19.2 এর একের দাগের কিছু অঙ্ক বাকি আছে। এখানে যে অঙ্কগুলো আছে আমরা পরস্পর সলভ করেছি, এর শেষের দিকে কিছুটা অঙ্ক বাকি আছে, এই অঙ্কগুলো পরস্পর সলভ করা হবে। এই অঙ্কগুলো দেখো কিভাবে সলভ করতে হয়। তবে অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাবো, ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি একটা ডিটেলস জ্ঞান অর্জন করতে পারছো। ক্লাস 7-এর কিছুটা চ্যাপ্টার শেষ হলে আমি ক্লাস 6-এর অঙ্কগুলো পরস্পর শুরু করব। তোমাদের মধ্যে অনেকে জানতে চাইছে ক্লাস 6-এর অঙ্ক করানোর জন্য অনুরোধ জানাচ্ছে, কিন্তু ক্লাস 6-এর অঙ্কটা একটু পরে শুরু করব। ক্লাস 7-এর মানে শুরু করেছি, কিছুটা চ্যাপ্টার ক্লাস 7-এর শেষ হলে তবেই ক্লাস 6-এরটা শুরু করব। তো যাই হোক, আজকে এই ডেল্টা ডিএম ম্যাথস পয়েন্টের ক্লাস 7-এর কোষে থেকে 19.2 এর আমরা 1-এর 25 আর 26-এর দাগ, আমরা এর আগে 1-এর দাগের 24 পর্যন্ত পরস্পর ক্লাস নিয়ে কমপ্লিট করেছি। এখন আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক এখন সলভ করব। দেখো কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় একটু ক্লিয়ারলি লক্ষ্য করো। তুমি অঙ্কে যতই কাঁচা হও না কেন, এই ভিডিওগুলো ফলো করলে দেখবে তুমি পরস্পর অঙ্কগুলো শিখে যাচ্ছ। তো যাই হোক, দেখো কি আছে। প্রথম অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা কি বলবে পড়ার সময়? ব্র্যাকেট, আবার বলবে ব্র্যাকেট সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তারপরে বলবে 4abcd। কিন্তু বিষয়টা কিন্তু অঙ্কটা কিন্তু পড়ার কাছে কিন্তু 60% ক্যালকুলেশন হয়ে যায়। অঙ্কটা পড়তে শিখতে হবে আগে। কিভাবে অঙ্কটা পড়তে হয়, কিভাবে পড়বো বলো তো? এখান থেকে এই পর্যন্ত পড়াটা শেখো আগে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, পাশাপাশি যদি দুটো ব্র্যাকেট যদি এইভাবে কাছে মানে পাশাপাশি থাকে, তাদের মাঝখানে কোনো চিহ্ন না থাকে, তাহলে কি হয় সেটা গুণের আকারে বোঝানো হয়। তাই কীভাবে পড়বো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। তাহলে এখানে দেখে মনে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, তা কিন্তু না। আমি বলেছি অঙ্ক পড়ার ওপরে কিন্তু 60% ক্যালকুলেশন হয়ে যায়। তাহলে এখানে কি করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার যেহেতু বলছি, তাহলে এই দুটোকে গুণ করে দাও। গুণ করে দেখবো আমরা একটা সূত্রের ফিগার তৈরি করতে পারবো। তাহলে এই মানে বীজগণিতের গুণের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করো, কি হবে? এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে পাশেরটাকে গুণ হবে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এ স্কোয়ারের কাজ শেষ, এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। কীভাবে করবো দেখো, তাহলে মাইনাস বি আর সি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, পাশে কি আছে 4abcd। বুঝে গেল বিষয়টা? এইবারে এখানে যে 5টা রাশি আছে, এই 5টা দিয়ে আমাকে বিভিন্ন সূত্র তৈরি করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা সহজে সলভ হয়ে যাবে। বলেছি স্কোয়ার টার্মগুলো যদি প্লাস দিয়ে থাকে তবেই সূত্র হয়, মাইনাস দিয়ে থাকলে সূত্র হয় না। তাহলে কি করব? এখানে এ স্কোয়ার সি স্কোয়ারটা প্লাস আছে আর এটা প্লাস আছে, তাহলে প্রথমে এই দুটো নিয়ে ভাবনা শুরু করা যাক। তাই প্রথমটার স্কোয়ার মাইনাস 2abcd, এই 4টে abcd আছে, আমি দুটো এখানে নিয়ে নিলাম। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস 2abcd মানে প্রথমটা এসি, দেখো এর মধ্যে এ আর সি আছে। দ্বিতীয়টা কি হবে? এই বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার। বুঝে গেল? তাহলে এটা নিয়েছি, এটা নিয়েছি, আর এখান থেকে একটা নিয়েছি। দেখো প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা মানে এসি, এসি এর মধ্যে আছে, ইন্টু দ্বিতীয়টা বিডি এর মধ্যে আছে, এই বি আর ডি। এবার কে কে পড়ে আছে সেগুলোকে একটু সাইড করে লিখি। মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে আছে। আর এখান থেকে নিয়েছিলাম 4abcd আছে, তার থেকে দুটো নিয়েছিলাম আর দুটো পড়ে আছে, তাই 2abcd। আর কি পড়ে আছে? এটা পড়ে আছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এবার কি করছি দেখো, তাই প্রথম তিনটে দিয়ে তো অলরেডি সূত্র হচ্ছে, আমরা এটা বুঝতেই পাচ্ছি। কি সূত্র হচ্ছে? প্রথমটা মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ার।
এই মাইনাস সাইনটা এখানে আসছে, এখানে কমন নিতে হবে। বলেছি প্রথমটা শেষেরটা যদি ধনাত্মক হয় অর্থাৎ প্লাস হয় তবেই কিন্তু সূত্র হবে, আদারওয়াইজ হবে না। তো আমি যদি এখান থেকে একটা মাইনাস, এই তিনটে থেকে যদি একটা মাইনাস কমন নিতে পারি তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। একটা মাইনাস কমন নিলে কি দাঁড়াচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, প্রথমটা স্কোয়ার প্লাস 2abcd, এটাও প্লাস হয়ে যাচ্ছে, বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি হবে, এসি মাইনাস বিডি হোল স্কোয়ার মাইনাস এই তিনটে দিয়ে কি সূত্র হবে, এডি প্লাস বিসি এর হোল স্কোয়ার। বুঝে গেল? তাহলে এইবার দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আমি এখানে চলে আসলাম। এই যে অঙ্কগুলো সলভ হচ্ছে এটা কিন্তু বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। অর্থাৎ আরও একটা বিষয় বলা যায়, বীজগণিতের সূত্রগুলো অঙ্কের মধ্যে কিভাবে প্রয়োগ করতে হয় বা এই অঙ্কগুলো পরস্পর স্টেপ বাই স্টেপ সূত্রের সাহায্যে কিভাবে করতে হয় সেটাই কিন্তু শেখার বিষয়। এবারে দেখো প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র হবে। এটা প্রথম, এটাকে দ্বিতীয় ধরে নাও। ধরে নিয়ে কোন সূত্র, যে সূত্র আমি এর আগেও করিয়েছি, আবার এখানে একটু দেখাচ্ছি বিষয়টা। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সূত্রটা কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটাই হচ্ছে সূত্র। তাই এটাকে প্রথম, এটাকে দ্বিতীয় ধরে আমাকে সূত্র করতে হবে। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেই জন্য। তাহলে প্রথমটা আছে এটা প্লাস দ্বিতীয়টা এডি প্লাস বিসি। বিষয়টা হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাই প্রথমটা প্লাস দ্বিতীয়টা হলো, এবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা এসি মাইনাস বিডি মাইনাস দ্বিতীয়টা, দ্বিতীয় কোনটা, এডি প্লাস বিসি। প্রথমটা প্লাস দ্বিতীয়টা হলো, এবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হলো। সূত্র তাই ছিল, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এবার কি করছি দেখো, ব্র্যাকেটগুলো সব তুলে দিতে হবে। তাই প্রথমে আছে এসি মাইনাস বিডি প্লাস সাইন দিয়ে প্লাস এডি প্লাস বিসি ইন্টু এখানে আছে এসি মাইনাস বিডি, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এডি মাইনাস প্লাসে মাইনাস বিসি। ঠিক আছে? দেখো এখানে চারটে আলাদা আলাদা পদ আছে, এখানেও চারটে আলাদা আলাদা পদ আছে, সুতরাং কি হবে, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে। তাহলে কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করলাম। এরপরে আমরা সেকেন্ড যে অঙ্কটা আছে, যে মানে 26 দাগে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সলভ করব। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা কি আছে দেখো, অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। এই অঙ্কটা কীভাবে সলভ করছি দেখো। তবে অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি একটা জ্ঞান সহজে অর্জন করতে পারছো। তাহলে এবার দেখো অঙ্কটা তাহলে কী করবো, দেখো এখানে প্রথমে দেখো দুটো সূত্র হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারছি। এর থেকে যদি আমরা 4c কমন নিই তাহলে কিন্তু একটা ফিগার আমরা পাবো। তাই 4c কমন নিলে আমরা কি পাবো, এবং এটাকে সূত্র করি আগে, তবেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র কি হবে, জাস্ট একটু আগে দেখালাম এই আগের অঙ্কটার ক্ষেত্রে, সেই একই সূত্র আমরা এখানে ইউজ করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে মাইনাস 4c কমন নিচ্ছি, 4c কমন নিলে কি হবে, থাকছে এখানে এ মাইনাস বি। তাহলে এখানে একটা সেট তৈরি হয়েছে, এখানে একটা সেট তৈরি হয়েছে। এই দুটো থেকে আবার কি কমন আসছে দেখো, এই দুটো থেকে কমন আসছে এ মাইনাস বি। কমন মানে কি, দুটোর মধ্যে যেটা মিল আছে। আমি কিন্তু যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে নিচের দিকে আমি এর আগে অনেক ভিডিও করেছি, এখানে কমন নেওয়া বিষয়টা শিখিয়েছি। যদি তুমি আজকে নতুন ক্লাসে এসে থাকো তাহলে দেখো এই ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। তাই তুমি দেখতে পাবে যে এই ভিডিওর মধ্যে বা এই চ্যানেলের মধ্যে অঙ্কের বিভিন্ন টিপস দেওয়া আছে যেগুলো অঙ্কের মধ্যে প্রয়োজন হয়। তাহলে এ মাইনাস বিটা কমন চলে আসলো, এখানে পড়ে আছে কি এ প্লাস বি, এখানে কি থাকছে মাইনাস 4c। তাই কত সিম্পলভাবে দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা আমরা সলভ করে নিলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে এবং অন্যকে শেখাতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমি এই সংক্রান্ত আরও অঙ্ক নিয়ে আলোচনা করব।